আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ভাবছিলাম একটু কেক বানাবো, তো বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো চারটা ডিমই নিয়েছি। চারটা ডিম নিয়ে আমি তিনটে ইউজ করেছি আর একটা রেখে দিয়েছি, মনে হয়েছে তিনটাই এনাফ। তো ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখেছি ধরেন আধা ঘন্টার মতন। তো শর্টকাটে মানে অল্প সময়ের মধ্যে খিদা লেগেছিল, ভাবলাম কি করা যায়, তো কেকটাই বানিয়ে ফেললাম যাতে খুব শর্টকাটে করে বানানো যায়, ঝামেলা ছাড়া, খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো একে একে তিনটা ডিম আমি নিয়েছি। আমি মেনলি কোনো রেসিপি শেয়ার করছি না, একটু বাসায় খাওয়ার জন্য বানিয়েছি, ভাবলাম একটু ছোট করে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করে দেখাই। আচ্ছা বলেন তো, আপনারা কারা কারা ব্রাজিলের খেলাটা দেখেছেন গতকাল রাতে? আমি তো খুবই হতাশ, মানে নরওয়ের কাছে ব্রাজিল এভাবে হেরে যাবে আমি আসলে কোনোভাবে মেনেই নিতে পারছিলাম না। খেলা দেখে ঘুমও হচ্ছিল না, সকালে ভার্সিটি ছিল, সেটাও মিস করে ফেলেছি খেলা দেখতে দেখতে। আসলে এই খেলার জন্য রাত জেগে বসে থাকা, তাও প্রিয় দল ব্রাজিল, সাপোর্ট করি ব্রাজিলকে। হারুক জিতুক সবসময় ব্রাজিলের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে একটু দিয়েছিলাম হাফ চা চামচ কি যেন ভুলে গেলাম, তো বেকিং পাউডার। এটা আপনারা একদম ডিমটাকে ভালো করে বিট করার পরেও দিতে পারেন, চাইলে একদম ডিমের সাথে একসাথে সব কিছু দিয়ে বিট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি তো বললামই খুব শর্টকাটে আমি বানাচ্ছি যাতে কোনো বেশি ঝামেলা না হয়। এখানে হচ্ছে 3 টেবিলের মতন আমি তেল দিয়ে দিয়েছি। এটা কোনো রেসিপি না, লাইক আমি বাসায় যেভাবে বানাই সেভাবেই দেখাচ্ছিলাম। 3 টেবিল চামচ তেল দিয়েছি। তারপর কি দিচ্ছি, তারপর দিচ্ছি হচ্ছে চিনিটা দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে বিট করে নিব ইলেকট্রিক বিটারে। এই যে চিনি দিচ্ছি। আপনারা এই কেকটা চায়ের সাথে খেতে পারেন, সন্ধ্যায় নাস্তা হিসেবেও খেতে পারেন, খারাপ না, ভালোই লাগে, ঘরোয়া আইটেম। মনে হয় এই 3টা ডিম দিয়ে 4-5 জন অনায়াসে খেতে পারবেন। 6-7 পিসের মতন হবে। আমি একটু দেখাচ্ছিলাম আর কি। এখন ডিমটাকে ভালো করে বিট করব। আসলে আমি আমার টেস্ট অনুযায়ী সব কিছু ইউজ করেছি, যেমন চিনিটা, তেলটা। আপনারা যদি মানে মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন চিনি। আমার ফার্স্ট একটা বোলে নিয়েছি, সেই বোলটা একটু ছোট হয়ে গিয়েছিল, তারপর আমি আবার চেঞ্জ করে বড় বোলে নিয়ে বিট করে নিয়েছি। আমি কিন্তু আমার কেকের ফাইনাল লুক এখন দেখাবো না, অবশ্যই দেখাবো, কিন্তু আপনারা কমেন্ট করবেন আপনারা যদি আমার কেকের ফাইনাল লুক দেখতে চান, তাহলে আমি অবশ্যই দেখাবো। নিয়েছিলাম 1 কাপ ময়দা, কিন্তু দিয়েছিলাম হাফ কাপ ময়দা দিয়ে সব কিছু একসাথে মিক্স করে তারপর আমি চুলায় কেকটা রেডি করেছি মেইনলি। আর কেকের ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার